ঘরে যদি একটু চিনি আর দুধ থেকে থাকে তাহলে এই ডেজার্টটা দারুণ সুন্দরভাবে বানাতে পারবে। আর এই ডেজার্টটা এত তাড়াতাড়ি তৈরি হয়ে যায় যে না বানালে বিশ্বাসই করা যায় না। আর এই ডেজার্টটা ছোট থেকে বড় প্রত্যেকেরই ভীষণ পছন্দ। তো নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি এই ডেজার্টটা বানানোর জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে এখানে আমি হাফ কাপ মতো চিনি নিয়েছি। চিনিটা আমি প্রথমে একটু ক্যারামেল করে নেব। তো চিনিটা ক্যারামেল করার জন্য প্রথমে চিনিটা দিয়ে দিয়েছি, আর চিনিটাকে একদম কিন্তু নাড়াচাড়া করব না, কারণ নাড়াচাড়া করলে ক্যারামেলটা ভালো হবে না। তো সেই কারণে ক্যারামেলটা তৈরি করবার জন্য এটা সবচাইতে ভালো পদ্ধতি। চিনিটা দিয়ে দেওয়ার পরে কোনো নাড়াচাড়া করার দরকার নেই, আপনি দেখবে যে চিনিটা কালার হতে শুরু করে দিয়েছে। দেখো আমি কিন্তু একদম চিনিটাকে কোনো নাড়াচাড়া করিনি, চিনিটাকে নিজের মতো করেই এটা রেখে দিয়েছি। আপনি কিন্তু কালারটা এসে গেছে। যখনই এই কালারটা এসে যাবে তখনই এটাকে নাড়তে হবে, নাড়িয়ে নাড়িয়ে চিনিটাকে পুরো গলিয়ে দিতে হবে। তবে বেশি কিন্তু একদম এটাকে না নাড়লে হবে না বা জাল দিলে হবে না, কারণ বেশি জাল দিলে এটা রঙটাও কালো হয়ে যাবে আর স্বাদটাও কিন্তু একদম তেতো হয়ে যাবে। তো একদম কিন্তু তখন ভালো লাগবে না। তো সামান্য আমি একটুখানি জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে দেওয়ার পরে এই যে এইরকম অবস্থাটা হয়েছে। তবে এটা যে এরকম হয়ে গেছে বলে কোনো চিন্তার কিন্তু কারণ নেই। পরে যখন দুধ দেবো তখন এটা পুরোটাই ঠিক হয়ে যাবে। তো এখন আমি এখানে 2 কাপ মতো এখানে দুধ দিয়েছি। দুধের পরিমাণটা তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দিও। যদি তোমরা ভাবো যে একটু বেশি করে তৈরি করবে তাহলে দুধের পরিমাণটা একটু বেশি দিয়ে দিও। আমি মোটামুটি একটুখানি 2 কাপ দুধ দিয়েই করছি। তো দেখো আমি যেটা বলছিলাম যে এই যে এটা দলা পাকিয়ে গেছে, এটা নিয়ে কিন্তু কোনো চিন্তা করবে না। এটা দুধটা জাল দিতে দিতেই একদম এইটা গলে যাবে, তো তখন আর কোনো চিন্তার কারণ থাকবে না। দেখো বলতে বলতে কিন্তু চিনির যে ক্যারামেলটা সেটা কিন্তু পুরোটাই গলে গেছে। আর একদম দেখো আর তো কিছুই নেই, একদম পুরোটাই গলে গেছে। তো এই রকম অবস্থাতে আমি এখানে হাফ কাপ মতো মিল্ক পাউডার দিয়েছি। মিল্ক পাউডারটা ভালো করে একটুখানি নেড়ে দেবো, কারণ মিল্ক পাউডার না অনেক সময় দেওয়ার সাথে সাথে এই যে দেখো একটু লাম্পস এসে যায়। এই লাম্পসটা যাতে না আসে সেই জন্য আমি একটা হ্যান্ড হুইস্ক নিয়েছি। হ্যান্ড হুইস্ক দিয়ে তারপরে এগুলোকে আমি ভালো করে একটুখানি নেড়ে দিচ্ছি। নেড়ে দিলে কি হবে যে যে দানা দানা বেঁধে থাকে সেই দানা দানাগুলো এটা খুলে যাবে আর একদম পুরো স্মুথ একটা লিকুইড তৈরি হবে। দেখো এটা নেড়ে দেওয়াতে একদম কিন্তু সেই যে দানাগুলো ছিল সেই দানাগুলো কিন্তু সব কিন্তু গলে গেছে আর একটা স্মুথ একটা লিকুইড তৈরি হয়েছে। আর এই যে এটা একটা আগার আগার পাউডার, হ্যাঁ, এটা তোমরা অনলাইনেও পেয়ে যাবে বা বড় বড় মুদিখানা দোকানেও হয়তো পেয়ে যেতে পারো। তো সেই এই আগার আগার পাউডারটাই আমি এখন দেবো। তো এখানে আমি 1 চামচ আগার আগার পাউডার নিয়েছি আর হাফ কাপ জলে নিয়েছি। এই পরিমাণটা একটুখানি দেখে নিও, কারণ পরিমাণটা কম বেশি হয়ে গেলে পুডিংটা কিন্তু ভালো হবে না। তো এখন এই জলটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এটাকে এবার ভালো করে কিন্তু নাড়তে হবে, কারণ এটা একটু কন্টিনিউ না নাড়লে তাহলে তলাতে একটু লাম্পস লেগে যেতে পারে, তখন কিন্তু পুডিংটা একদমই ভালো হবে না। তো সেই কারণে এটাকে ভালো করে কিন্তু কন্টিনিউ একটু নাড়াচাড়া করতে হবে। এটা একটুখানি অনেকটাই লিকুইড রয়েছে, এই এতটা লিকুইড আমি রাখবো না। একটু জাল দিতে দিতে যখন বেশ একটু ঘন হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে নেব। তো সেই জন্য এটা খানিকটা একটু জাল দিতে হবে। আর এটা এই যে বললাম একটুখানি সবসময় কিন্তু এটাকে নাড়তে হবে। তো নাড়ার সাথে সাথেই আমি একবার দেখে নিচ্ছি যে দুধের ঘনত্বটা কত হয়েছে। দেখো আগের থেকে কিন্তু আস্তে আস্তে কিন্তু ঘনত্বটা কিন্তু বেশ একটু বেড়ে যাচ্ছে। আমি একটু আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কীরকম অবস্থায় হলে তাহলে তোমরা এটাকে নামিয়ে নেবে। তো দেখো একটা দাগ দিয়ে বোঝা যাচ্ছে যে এটা বেশ খানিকটা ঘন হয়ে গেছে। বেশি ঘন করলে কিন্তু একদম ভালো হবে না। তো আমি যেমন করেছি ঠিক সেই রকমই এটা করে নিতে হবে। এখন এটাকে একটা কেক টিনের মধ্যে আমি এরকম একটা পাত্র নিয়েছি, তোমরা যে কোনো পাত্র নিতে পারো তোমাদের পছন্দ মতো। আমি কেক টিনের এটা পাত্র নিয়ে নেওয়ার পরে তারপরে এখানে কিছু পেস্তার কুচি দিয়ে দিচ্ছি। তোমরা এখানে যে কোনো তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিতে পারো, আমন্ড বলো, কাজু বলো, যা কিছু তোমাদের যেটা খেতে মনে হবে সেইটা তোমরা দেবে। আমি এখানে ভাবলাম একটু পেস্তা দিই, পেস্তা দিয়ে দিলে একটু দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। এটাকে আমি এখন ফ্রিজে রেখে দেবো। যদিও এটা ফ্রিজে না রাখলেও হয়, এমনি রুম টেম্পারেচারে দিলেও এটাকে সেট হয়ে যায়, তবু ডেজার্ট তো একটুখানি ফ্রিজে রেখে দিলে ঠান্ডা ঠান্ডা খেতে বেশ ভালোই লাগবে।
তো দেখো আমি কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম, রেখে দেওয়ার পর এটা বাইরে বের করে এনেছি, একদম কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো এখন এটাকে মানে এটাকে তুলবো আর কি। তোলবার জন্য এটাকে একটু ভালো করে স্প্যাটুলা দিয়ে আমি ভালো করে একটুখানি এর চারিদিকটাতে ছড়িয়ে দিচ্ছি। এটা চাকু লাগাতে পারতাম, চাকু লাগালে হয়তো ডেজার্টটা তো খুব নরম, হয়তো কেটে যেতে পারে, সেই কারণে চাকুটা দিলাম না, এই স্প্যাটুলাটা দিয়ে এটা করে নিচ্ছি। করে নেওয়ার পরে এটাকে এখন ডিমোল্ড করব। ডিমোল্ড করে দেখো কত সুন্দরভাবে উঠে এসেছে, কোনো কিন্তু মানে চাপ টাপই দিতেই হলো না, অনায়াসেই দেখো মানে খুব সুন্দরভাবে একটু চাপ দিলেই মানে এটাকে খুলে আসবে। তো দেখো এখন আমি একটুখানি কেটে দেখাই, এত কাটতে এত ভালো লাগছে, এত স্মুথ একটা তৈরি হয়েছে, মানে তোমরা যদি বানাও তাহলে বুঝতে পারবে আমি যে কথাগুলো বলছি সেগুলো একদম কিন্তু সত্যি। তো দেখো এটা তো আমি কেটে তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে তো আমার তো ভীষণই ভালো লাগছে, তোমাদেরও আশা করি কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে বলো যে এই ডেজার্টটা কেমন হয়েছে। তো আশা করি তোমাদের এই ডেজার্টটা ভালো লেগেছে, তোমরা কিন্তু বাড়িতে বানাতে পারো। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে। নমস্কার।